আসসালামু আলাইকুম। প্রিয় ভৈরব কুলিয়ারচরের জনগণ ও প্রিয় দেশবাসী, কি হয়ে গেল ভৈরব কুলিয়ারচরের জনগণের? জান্নাতে আর যাওয়া হলো না। কারণ হচ্ছে জামাতের দাঁড়িপাল্লাই দেয় নাই। জামাতের লোকজন বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। তো ওখানে দিয়েছে জুডের থেকে লিস্কা মার্কা। লিস্কা মার্কা ভোট দিলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতের দিকে খালি লোহা আর কাঠ পাওয়া যাবে। এই কপালে কি দুর্নীতি এলো! দুর্ভাগ্য হলো ভৈরব কুলিয়ারচরের। এই জামাত দুর্নীতি করেছে ভৈরব কুলিয়ারচরের জনগণের সাথে। তারা লিস্কা মার্কা দিয়েছে, সেটা সঠিক হয় নাই। তারা যে রাজাকার, সেই রাজাকারের ভূমিকাই পালন করেছে। 1971 সালে পাকিস্তানের সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় তারা বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে। তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। সে থেকে স্বাধীনতার পর থেকে তাদের নামের সাথে রাজাকারের ট্যাগ লাগিয়েছে। আর বর্তমানে 2026 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই রাজাকারদেরকে আরেকটি ট্যাগ দিয়েছে। তাদের মুখের ভাষায় তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। সেটা বলা শিরিক, বলা যেরম শিরিক, যেটা যারা সেটা বিশ্বাস করবে তারাও শিরিক করবে। আর তাদের কথা যারা মানবে তারা গুনাহগারী। এই বাংলাদেশে তারা এই জান্নাত জাহান্নামের টিকিট দিচ্ছে। তারা কি ভূমিকা পালন করছে? এই যে এজিদের ভূমিকা পালন করছে। তারা আবু জাহেলের, ফেরাউন, নমরুদের ভূমিকা পালন করছে। বাংলাদেশে জনগণের সাথে তারা দুর্নীতি করতেছে। জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা চাচ্ছে ক্ষমতায় যেতে। তা পারবা না। তা বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে তোমরা কত জলের মাছ। তো এই জলে থেকে কুমিরের সাথে লড়াই করা মোটেও সম্ভব না।